এই 2026 সালের পবিত্র মাহে রমজানের প্রথম জুমাবার দ্বিতীয় রমজান চলছে, দ্বিতীয় রোজা চলছে আজকে। আল্লাহ পাক আমাদেরকে 1 বছর হায়াত দিয়ে আবার এই রমজান পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। প্রথম জুমার মতন এই বরকত রহমতের 10 দিন, প্রথম 10 দিন হলো রহমতের 10 দিন। একে তো রমজান মাস, আবার রহমতের প্রথম 10 দিন, আবার পবিত্র জুমার দিন। এই বরকতগুলো হাসিল করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক ভিক্ষে দান করেছেন। এজন্য আমরা মাবুদের দরবারে আবারও শুকরিয়া জানাই। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বাবারা, পবিত্র মাহে রমজানের রোজার ফজিলত নিয়ে আমরা কিছুটা জানার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এই মাহে রমজান, রমাদান মাসের নাম হলো কি? রমাদান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ পাকের কোরআনে সূরা বাকারাতে আল্লাহ বলছেন এই মাসের নাম হলো রমাদান। রমজান আমরা গ্রামের ভাষায় হয়তো বলি, কিন্তু রমাদান হবে শব্দ। এই শব্দটা এসেছে রমদুন শব্দ থেকে। এখন রমাদান অর্থ কি? রমাদান অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। সুবহানাল্লাহ। যেই মাসে নাকি সওয়াব বেশি, ওই মাসের নাম কি? রমাদান। অর্থ কি দাঁড়ায়? জ্বালাইয়া পুড়াইয়া দেওয়া। কি আশ্চর্য কথা! এমন নাম কেন আসলো সেটা হলো আলোচনার বিষয়। এই মাহে রমাদান আমাদের মধ্যে এসেছে কেন, আর এমন অর্থবোধক নাম এর কেন আসলো? এই মাহে রমাদান হচ্ছে এমন এক মাস, এমন এক শ্রেষ্ঠ মাস, ফজিলতপূর্ণ মাস, যেই মাসে সেহরি আছে, ইফতার আছে, রোজা আছে, তারাবি আছে, কদর আছে, লাইলাতুল কদর আছে। সব কিছু মিলিয়ে এই রাত্রটা হলো অত্যন্ত ফজিলতপূর্ণ। এই মাহে রমজান যেই রূপরেখা দিবে, যেই ফর্মুলা দেবে, যেই আদেশ করবে, মাহে রমজানের আমল সম্পর্কে যা যা করতে বলবে, কেউ যদি সঠিক মতো এইগুলো আদায় করে, তার জীবনের সব গুনাহগুলো আমার আল্লাহ আগুনে যেভাবে পুড়িয়ে দেয়, এইভাবে গুনাহগুলো পুড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসের এই অদ্ভুত নাম। গুনাহ পুড়িয়ে দিবে, আপনার শরীর নয়, আপনার কাপড় চোপড় বাড়ি ঘর পুড়িয়ে দেবে না। এই পুরাণটা হলো, এটা হচ্ছে এমন আগুন, অদৃশ্য আগুন। এই আগুনে আপনার কর্মের যত গুনাহ আছে, এই গুনাহগুলো পুড়িয়ে ছারখার করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসের নাম এই অদ্ভুত নাম। এই জন্য এই মাসের নাম রমাদান। এই জন্য এর অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। সুবহানাল্লাহ। আমরা প্রথমেই জানলাম এই রমাদান মাস আরবি মাসের 12টি মাসের মধ্যে একটি মাস। মুহররম হলো 1 নম্বর মাস, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, তারপরে জমাদিউলা, জমাদিউস সানি, তারপরে রজব, শাবান, তারপরে রমাদান। এই রমজান মাস হলো আরবি মাসের প্রায় শেষ দিকের একটা মাস। সামনে আছে শাওয়াল মাস, জিলহজ হলো শেষ, জিলহজের পরে আসবে আবার মুহররম। তাহলে 9ম মাস চলছে, 8 নম্বর মাস চলছে। সেই আপনার মাহে রমাদান মাস। এই মাস সম্পর্কে আমরা কিছু জানলাম। এবার আমরা জানবো, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন সূরা বাকারা 183 নম্বর আয়াতে, ওহে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানে রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। সাওমুন থেকে এসেছে সিয়াম। সিয়াম অনেকগুলো রোজাকে বলা হয়, আর সাওমুন মানে হইল রোজা। আমরা যে রোজা বলি এটাও কিন্তু আমরা বলি, দেখেন না, আমরা বলি রমজান, তারপরে বলি রোজা, তারপরে বলি নামাজ, দোজক, বেহেশত। আমাদের দেশে যেহেতু এগুলো প্রচলিত আছে, কিন্তু এগুলো আমাদের দেশীয় ভাষাও না, এগুলো আরবি ভাষাও না, অন্য দেশি ভাষা, ফার্সি, হিন্দি, উর্দু, এরকম ভাষা। তো এখন আমাদের দেশে এগুলো প্রচলিত হয়েছে বিভিন্ন সাম্রাজ্যের বিভিন্ন ভাষার প্রচলন থাকার কারণে। আমরা তো ইদানিংয়ে না আমরা হয়েছি, এর আগে ছিলাম অন্য। আমরা ছিলাম না, আমরা ছিলাম শুধু মানুষ, কিন্তু ছিলাম অন্যের অধীনস্থ। অল্প কয়দিন হইল আমরা নিজেরা নিজেদেরকে চিনতে পেরেছি, তাই হয়েছে এখন বাংলা সচরাচর প্রচলন বেশি হয়। আগে বিভিন্ন ভাষার মিশ্রণ ছিল, সেই জায়গা থেকে এই আমাদের শব্দগুলো ঢুকেছে। তাহলে সিয়াম, কোরআনে এসছে সিয়াম, আর যেহেতু রোজা অনেকগুলো, এই জন্য বহুবচন এসেছে। আর এটার নাম হলো সওম। সওমুন অর্থ হচ্ছে কি? বিরত থাকা, দূরে থাকা, কোনো কিছু থেকে নিজেকে দূরে রাখা, এর নাম হলো সিয়াম। এবার আমরা আর একটা উদাহরণ কোরআন থেকে দেব। আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা মারইয়ামের ভিতরে, সম্ভবত আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের ব্যাপারে একটি ঘটনা বলছেন, সেখান থেকে আমরা এই অর্থটা নিতে সহজ হবে। হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নাম ছিল মারইয়াম আলাইহিস সালাম। তিনি আল্লাহর আদেশে, আল্লাহর রহমতে, আল্লাহর হুকুমে হযরত ঈসা আলাইহিস সালামকে গর্ভধারণ করলেন। তারপরে ইহুদিরা তাকে বাড়ি ছাড়া করলো অথবা অপবাদ দিল। মা মরিয়ম যখন সময় হলো ঈসা নবীকে প্রসব করবেন, পৃথিবীতে ঈসা নবী আসবে, ঠিক ওই সময় মা মরিয়ম একটা নির্জন জায়গায় চলে গিয়েছে, গিয়ে একটি খেজুর গাছের নিচে বৈশা গেছে। সুবহানাল্লাহ। খেজুর গাছের নিচে কি বৈশা গেছে? ওই খেজুর গাছের নিচে হযরত ঈসা আলাইহিস সালামকে তিনি প্রসব করেন, মানে ঈসা নবী পৃথিবীতে আসলেন। ইহুদিরাও পিছনে দৌড়ান দিয়া কাছাকাছি গিয়া সারছে প্রায় ঘন্টাখানেক পর। এবার ইহুদিরা বলতেছে, ও মরিয়ম, তুমি তো খারাপ, স্বামী নাই, বিবাহ নাই, কিভাবে এই কাম হইল, এই সন্তান হলো, আমাদেরকে জবাব দাও। মা মরিয়ম তিনি ঈসা নবীর দিকে ইঙ্গিত দিলেন আর বললেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। কোরআনের আয়াতের মধ্যে এসছে এটা। মা মরিয়মের কথাটা হয়তো তিনি ওই আমল ওই ভাষায় বলেছেন, আল্লাহ তাআলা এটাকে আরবিতে বলেছেন। মা মরিয়ম ঈসা নবীর দিকে ইহুদিদেরকে ইঙ্গিত দিলেন আর বললেন, ও ইহুদিরা, আমি কথা বলবো না, আমি আল্লাহর নামে রোজা রেখেছি। ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি সাওম মানে রোজা আল্লাহর নামে মান্যত করেছি। তিনি বললেন। তো বলার একটু পরে ঈসা নবীর সাথে তাদের কথা হলো, এটা আমাদের বিষয় না, বিষয়টা হলো একটা শব্দ। কিছুক্ষণ পরেই মা মরিয়ম ওই যে খেজুর গাছে হেলান দিয়ে বাচ্চা প্রসব করলেন। এখন পেটে অনেক খিদা লাগছে, ওই গাছটা একটু লাড়া দেওয়ার উছিলা করলেন, আর খেজুর পড়লো, খেজুরগুলো টোকাইয়া খাইল মা মরিয়ম। যেই জায়গায় এখনই বলল, আমি আল্লাহর নামে রোজা মান্যত করেছি, আবার এখন তিনি খাইলে তো রোজা হয় না, এটা কেমন কথা?
এটার অর্থ হইল এখানে যে তিনি রোজা শব্দ ব্যবহার করেছেন, সাওম শব্দ ব্যবহার করেছেন, ওই অর্থে মা মরিয়ম ইহুদিদের সাথে কথা বলা থেকে বিরত রয়েছেন। সুবহানাল্লাহ। ওই কথা বলা থেকে বিরত থাকাকে মানে বাজে আজে খারাপ যত কিছু আছে এগুলো থেকেও বিরত থাকতে হবে। এবং মা মরিয়ম তিনি এখানে এই অর্থটা এইখানে ব্যবহার করলেন, এই অর্থে ব্যবহার করলেন সাওমকে, যে তিনি ইহুদিদের সাথে কথা বলা থেকে বিরত রয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এই শব্দটা আনলাম এই কারণে যে সাওম অর্থটাই হলো কিছু থেকে নিজেকে বিরত রাখা। মাহে রমজান, এই রমজানে শুধু খানা থেকে বিরত থাকাই নয়, আরও অনেক কিছু থেকে বিরত থাকতে হবে। তার মধ্যে গীবত, ফাহেসা, মিথ্যা, চুরি, আরও এটি 12 মাসই তো করা উচিত, তারপরেও এই রমজানে একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত। এই জন্য এর নাম হলো সাওম, এর নাম হইল রোজা। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুইটা শব্দ বুঝলাম, রমাদান আর সাওম। এবার আল্লাহ বলছেন, আদেশ দিচ্ছেন ওই সাওম পালন করার ব্যাপারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, তোমাদের উপর আমি আল্লাহ তাআলা মাহে রমজানে রোজা ফরজ করেছি, সাওম ফরজ করেছি। কুতিবা মানে হলো এখানে ফরজ। আমরা ফরজ বলি না, ফারদুন, ফারদুন, ফারিদা, হ্যাঁ ফারায়েজ বলি না আমরা, ফরজ শব্দটা, যে এটা তোমার উপর ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, নামাজ ফরজ, এইটা বলি না, মানে হইল নির্ধারিত। আর তাকদীর অর্থ হইল নির্ধারিত। এখন এখানে যে কুতিবা এসেছে, ফরজ শব্দ আসে নাই, কুতিবা অর্থ ফরজ। এখানে তাফসীরের মধ্যে এসেছে যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা, ও ঈমানদাররা, তোমাদের উপর আমি আল্লাহ তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম কুতিবা করেছি, মানে ফরজ করেছি। সুবহানাল্লাহ। কামা কুতিবা, আবার কুতিবা শব্দটা আনলেন, যেইভাবে আমি আল্লাহ তাআলা ফরজ করেছিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের যত জাতি ছিল, আদম থেকে শুরু করে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী ছিল, সমস্ত নবীদের উপর, যত নবীর যত উম্মত ছিল, সমস্ত উম্মতের উপর, সমস্ত জাতির উপর, সমস্ত আমলে আমি আল্লাহ তাআলা রোজা ফরজ করেছিলাম। তবে তাদের রোজা ছিল ভিন্ন, মাস ভিন্ন, সময় ভিন্ন, দিন ভিন্ন, আমাদের মতন এরকম ছিল না। এই পূর্বের যত জাতি ছিল তাদের উপরে আমি আল্লাহ তাআলা যেইভাবে রোজা ফরজ করেছি, আমি আল্লাহ তাআলা তোমরা উম্মতে মুহাম্মদের উপর এইভাবে রোজা আমি ফরজ করেছি। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যদি এই রমজানে এই রোজাগুলো তোমরা আদায় করো, সম্ভবত তোমরা আল্লাহ বিরু, তাকওয়া বিরু পরহেজগার হইয়া যাইবা। সুবহানাল্লাহ। তাই এই রমজানের শপথ আগে হইল রোজা, নামাজ, 5 ওয়াক্ত নামাজ আর রোজা। ইমানের পরবর্তী স্থান হলো বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। ইসলামের অন্যতম বুনিয়াদ হলো, খুঁটি হইল, ভিত্তি হইল 5টা। একটা হইল ঈমান, কালেমা, আর পরের স্থান হলো নামাজ, তারপরে রোজা। রোজাকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবং আল্লাহ তাআলা ইসলামের এই 5টা খুঁটির মধ্যে একটি খুঁটিয়ে পরিণত করেছেন। একটা বাড়ি করবেন,
আপনার কয়টা খুঁটি লাগবে, কয়টা পালা লাগবে। এই পালাগুলো যদি পড়ে যায়, একটা যদি ভেঙে যায়, টেনশনের শেষ থাকে না। পালাগুলো নষ্ট হয়ে গেলে বাড়ি থাকবে না। এই বুনিয়াল ইসলাম আলা খমসিন, ইসলামের খুঁটি হইল 5টা, বুনিয়াদ হইল 5টা। 5টার মধ্যে যদি নামাজ একটা খুঁটি হয়, রোজা একটা খুঁটি হয়, এই 2টাই যদি ফালাইয়া দিলেন, ঘর টিকবে কি কইরা? মানে ইমান টিকবে কি কইরা? আপনার ইসলাম টিকবে কি কইরা? আপনার মুসলমানিত্ব টিকবে কিভাবে? সেটা একটু বোঝা দরকার। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ জিম্মার সহিত জামাতের সহিত আদায় করব এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষা করব, রোজাগুলো রাখার চেষ্টা করব। প্রয়োজনে কামস আমরা একটু কমাইয়া অন্যের সময়, হয়তো অন্য বছর আমরা বেশি করেছি, অন্য মাসে কামাইছি খাইছি, প্রয়োজনে এখন একটু কম করলে কম ইনকাম আসবে। আসক, হলো রমজানের জন্য, তা হলো শাহরে রমাদানের পবিত্রতার জন্য। সুবহানাল্লাহ। তাই আমরা এই মাহে রমজানের এই সবকগুলো 3টা কথা বললাম আজকে। একটা হইল রমজান, আরেকটা হইল রোজা, আরেকটা হইল আল্লাহর হুকুম কতটা জরুরি, রোজাটা রাখতে হবে, রোজাটা ফরজ কিনা, নামাজের মতন ফরজ, জাকাতের মতন ফরজ, ইমানের মতন একটা জরুরি জিনিস রোজা। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহে রমজানের, শাহরে রমাদানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমরা যারা পরে আসছি 4 রাকাত কাবলাল জুমা সুন্নতে মুআক্কাদা